নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি আমি আমের আচার। তাই এখানে আমগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে আমের আচারটা তৈরি করে নিলাম। এইভাবে বাড়িতে আপনারাও আমের আচার তৈরি করবেন, দেখবেন খেতেও সুস্বাদু হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল আচারটা। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। তার সাথে আরও একটি রান্না করেছি আমি চিকেন। এখানে চিকেনটি রান্না করার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো বেসিক মশলাগুলো যেগুলো নুন, হলুদ, জিরে, ধনে দিয়ে টমেটো দিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি আলু ভেজে নিয়েছিলাম। ভাজা আলুটা দিয়ে চিকেনটার সাথে কষিয়ে নিয়ে চিকেন রান্নাটাও করে নেব। আর আজকের একটা রেসিপি যেটা হচ্ছে নানান ধরনের ডালের বড়া করব। এই বড়াটা যেমন খেতে সুস্বাদু হয়, দেখতেও সুস্বাদু হয়। আজকের আরেকটা রেসিপি হচ্ছে ডালের বড়া। এই ডালের বড়া করার জন্য আমি আগের দিন রাতে 4 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা অঙ্কুরিত হবে, তারপরে আমি ডালের বড়াটা করব। তাহলে এই ডালের বড়াটা যেমন খেতে সুস্বাদু হবে আর পুষ্টিকরও হবে। এটা দেখতেও ভাল লাগে। এটা আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু এই ডালের বড়াটা খুবই পুষ্টিকর। আমি এইভাবে বানাই, আপনাদের সাথে শেয়ার করছি। 4 ধরনের ডাল 2 দিন রাখলে ভালো, আর 1 দিন রাখলেও হবে। অঙ্কুরিত হওয়ার পর, অঙ্কুরিত ডাল জানেনই খুবই পুষ্টিকর হয় অঙ্কুরিত ডাল। ওই 4 ধরনের ডালটাকে নিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। তারপরে এটা আমি মিক্সির মধ্যেও করতে পারেন বা শিল বাটাতেও বাটতে পারেন। শিল বাটার মধ্যে ভালোভাবে বেটে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কোচানো, নুন, হলুদ, জিরে, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে গরম গরম ভেজে নিলেই বড়া রেডি। আমি এইভাবেই করি, আপনারাও ট্রাই করবেন বাড়িতে এইভাবে। আজকে আমার রেসিপিতে ছিল অনেক কিছুই। আপনারা এই বড়াটার মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু চিনি দেবেন, দেখবেন আরও খেতে ভালো লাগবে এই বড়াটা। আমিও এইভাবেই করি বাড়িতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ভাতটা সার্ভ করে নিচ্ছি। আজকের মতো এই ভিডিওটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।